অকুল দরিয়ার মাঝি রে হরে মাঝি পার পার করো আমারে অকুল দরিয়ার মাঝি রে হরে মাঝি করো দরিয়ার মাঝি রে হরে মাঝি পার করো ওই আমি ঝড় বাদলে ঘর বাড়িহীন রে ওই আমি ভিখারি অন্ধপথি চলার পথ ফুরাইয়া গেছে রে এসে এই না নদীর কূলে রে হরে মাঝি পার করো দরিয়ার মাঝি রে হরে মাঝি পার করো কোন পথ দিয়ে কোথায় এলাম রে ও রে চোখে যায় না কিছু দেখা ঝড়ের রাতে একা পথে রে সাথে কেউ নাই আমি একা কবি বললেন আমার কোন পথ দিয়ে কোথায় এলাম চোখে যায় না কিছু দেখা আমরা কোন পথ দিয়ে এসেছি জগতে ছিলাম কোথায় কোথায় এলেম আবার দুদিন পরে কে কোথায় হারিয়ে যাব সেই কথা তো মনে নেই ভবের বাজারে সে হারিয়ে গেছে ছোট বাচ্চা মন বড় সাচ্চা বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আমি হাটে যাব তোমার সাথে বাবা ডেকে ডেকে বলল খোকাকে খোকারে তুই ছোট কেন যাবি হাটে হাটে গেলে পরে লোকের ভিড়ে তুই যে আমার হাত থেকে হয়তো হারিয়ে যেতে পারিস ছেলেটা ডাক দিয়ে বলছে বাবার ঠাই আমাকে না নিয়ে যেতে পারবেন আমি যেতে চাই বাজারে যাব হাটে যাব বাবার হাত ধরে ছেলে চলে গেল বাজারে হাটে চলে যায় কখন যেন লোকের ভিড়ের মধ্যে গিয়ে বাবার হাত থেকে ছেলে হারিয়ে গেছে
ও একটা দোকানের কানায় বসে কান্না করছে, আমার বাবা হারিয়ে গেছে, আমার বাবা হারিয়ে গেছে। ছোট বাচ্চা বুঝে না তো, তাই ডাক দিয়ে বলছে যে আমার বাবা হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে বাবা আমার। দোকানদার ডেকে ডেকে বলল, খোকারে তুই বড় বোকারে, তোর বাবা তো কতবার এই হাটে এসেছে, সে তো হারাতে পারে না। কতবার এই হাটে এসেছে, তুই কেবল নূতন এসেছিস, তুই তোর বাবার কাছ থেকে হারিয়ে গেছিস। তুই কথা নিবি, বাবা বাবা বলে ডাক দিবি, তোর বাবাই যে থায় আছে, তোর বাবা এসে তোর পাশে দেখা যাবে। আমরা সেই বিশ্বপিতার কাছ থেকে আমরা হারিয়ে গেছি। প্রত্যেকটি সন্তান এই জগতে আমরা যে পিতার কাছ থেকে এসেছি, এখানে এসে মায়ার জালে জড়িয়ে আমরা হারিয়ে গেছি। মনে নাই কেমন ভাবে এসেছি, কোন পথ দিয়ে এসেছি, আবার কোথায় চলে যাব। প্রত্যেকটা মানুষের জীবন ফুলের মতন, প্রস্ফুটিত ফুলের মতন। একটা ফুল গাছের দিকে তাকালে পরে আমার যে ফুলগুলি থাকে সম্মুখ পরে, সবাই গিয়ে ডালি নিয়ে ভক্তরা সম্মুখ পরে যাকে পায় তাকে তুলে এনে গোবিন্দের চরণে পূজা দেওয়ার দায়, গুরুর চরণে পূজা করবার দায়, ভক্ত সঙ্গ করবার দায়। যে ফুলগুলি সম্মুখ করে হয় তাদেরকে তুলে এনে এনে চয়ন করে এনে পূজা দেয়। কত ফুল ফুটে রয়, তারা কিন্তু একটু ডালের আড়ালে, ওই ঝোপ ধারে যে ফুলগুলি ফুটে রয় ওরা কিন্তু যেতে পারে না গোবিন্দ সেবায়, ওরা যেতে পারে না ভক্ত সেবায়। আবার ওরা ধীরে ধীরে ধরে পড়ে মাটির সঙ্গে লীন হয়ে যায়। তাই আপনাদের মতো ফুটন্ত ফুল যারা, এই যে ভক্ত এসে আসরের পরে সাধু সঙ্গ করবার ধরে প্রস্ফুটিত ফুলের মতো বসে আছে, আমি বলি সবার ঠাই এই প্রস্ফুটিত ফুলের মধ্যে আমি আমার গোবিন্দের চরণ, রাধারানীর চরণ যেন দেখতে পাই। এজন্য ভাবুক কবি, সেই প্রেমিক কবি জ্ঞাননদী সরকারের যে গান, তিনি বললেন, অকুল ও দরিয়ার মাঝি রে হারে মাঝি, পার করো আমারে পার করো। ডাকার মতো ডাক দিলে ভগবান দূরে থাকতে পারে না। বাবা বাবা বলে যদি কেউ অন্তর খোলা ডাক দেয়, হিংসা অহংকার দিমাগ ভুলে যদি ভগবানকে কেউ ডাক দেয় জগতের গায়ে, ভগবান ওই ভক্তকে ছেড়ে কখনো দূরে থাকতে পারে না। তাই তো কবি করলো বর্ণনা, একই তো ঘোর আধার রাতি রে, ও তাতে অন্ধ মোর দুই আখি, ঝড়ের রাতে একা একা পথে রে, ও বান্ধব তোমারে ডাকি, তুমি করলে বাকি হলো বাকি রে। কত বাকি কর্মফল, বিপদ কালে সম্বল বিহীন রে, এখন বঞ্চিত সেই সম্ভারে, হারে মাঝি পার করো আমারে।
সারা জীবন করলাম ভিখারি, ও রে এই কাঁধে লয়ে ভিখার ঝুলি, আমায় কেউ দিল না কানা কানা করি রে, শুধু পেলাম মিঠা করা বলি। ও যদি কুড়াইতাম ভক্তার ধুলি রে, আমি নাই গো হতাম মহাজন, হয়তো তোমার চরণ পেতাম রে, আমি বঞ্চিত সেই সম্ভারে। আরে মাঝি পার করো ওমা, কবি দেখলো এই জগতে সংসার হতে কিছু নিয়ে যাওয়া যাবে না। আমরা যে দুনিয়ায় এসেছি এটা একটা রঙ্গমঞ্চ, যাত্রায় যেমন সারা রাত যাত্রা গানে অভিনয় হয়, সংসারটাও একটা যাত্রার রঙ্গমঞ্চের ন্যায়। কেউ পিতার ভূমিকায়, কেউ মাতার ভূমিকায়, কেউ কন্যার ভূমিকায়, কেউ ভাইয়ের ভূমিকায়, কেউ ঠাকুর দাদার ভূমিকায়, যার যেমন ভূমিকা এসে যায় ওই সময় ভূমিকায় অভিনয় করছি জগতের গায়ে। তাই অনাদিবাবু দেখলো এই জগতে যদি আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়াতাম, হয়তো বা আমি তার মধ্য দিয়ে আমি এই পরশমণির পরশ একদিন পেয়ে যেতাম। ধনমান ঐশ্বর্যের আশায় কবি গান গেয়ে গেয়ে জগতে ঘুরিয়া বেড়ালাম। ভারত বাংলার এই প্রান্তে ও প্রান্তে কবি গান করে জগতে শেষ দিনে গিয়ে দেখলো যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির চেয়ে বড় সম্পদ নাই। তাই তো তিনি গেয়ে উঠলেন, ও যদি পুরাইতাম ভক্তের চরণ ধুলি রে, আমি নাই বাবা মহাজন, হয়তো তোমার চরণ পেতাম রে, আমি বঞ্চিত সেই সম্ভারে। আরে মাঝি পার করো অনাদি কয় হে পরাণ প্রিয় রে, আমি তোমারে কি খবর,
পরের বান্ধব হই আমি এ পারে কি ও পারে রব আমার পারা পারের দরকার নাই সেটা সেতে থাকো তুমি রে আমায় রেখো চরণের ধারে কল্পনাতে ভরতাজ আমি কাব্য ভূমিকায় বিপক্ষেতে ব্যাসদেব গোসাই দিলাম পরিচয় এ দুইয়ের মধ্যে হবে পাল্লা এই নায়া সরে আপনারা বসে বসে শুনবেন যত ভক্ত নারী নরে প্রথমবারে আমি তারে একটা প্রশ্ন করলাম দান রামায়ণ হতে ভাগবতে আবার বেশি কি দিলে মহান ভাগবতের ভাগ কোনটুকু বদ কোনটুকু রয় রাধা গোবিন্দের মাধুর্য প্রেম কি জানাবে সভায় এরপরেতে গীতার মধ্যে যদি আমরা যাই ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে দেখি কত জীব ক্ষয় হয়ে যায় যুদ্ধ করে করে জীব মরে দেখি কত প্রাণীরা মারা যায় সেইখানে কেন তুমি ক্ষেত্র লিখলে বলবে সভায় কুরুক্ষেত্রের যুদ্ধের মূল মাহাত্ম্য কি জানিবারে চাই আছে কিনা এখনো সেই কুরু যুদ্ধ বর্ণনা করা যায় এরপরে আমি সভা মধ্যে করি যে বর্ণনা আর একটা প্রশ্ন দিলাম তারে জানেন সর্বজনা ইসলাম ধর্মের মধ্যে যদি আমরা প্রবেশ বটে করি ওইখানে আবার লোকমান সূরা যেটা করছে বর্ণনা পড়ি লোকমান সূরায় পড়ছে মানা মুসলমানের গানে গুনাহ হয় গান শুনলে নাকি যার যার বিবি তালাক হয় কোন গানে গুনাহ হবে তুমি আমার কথা লবে সুন্দর ভাবে ধরে ধরে আসরে আমাদের বুঝাবে সনাতন ধর্মের বেদে দেখি করিল বর্ণনা হিন্দুদের সর্বপ্রথম হলো গান উপাসনা গানের মধ্যে যেমন গোবিন্দকে তাড়াতাড়ি পাওয়া যায় তাদের মধ্যে দেখি খাওয়া দাওয়া যেখানে সব জায়গায় আলাদা হয় এইখানে আমি তোমার কাছে প্রশ্ন রেখে যাই হিন্দু মুসলমানের মধ্যে ব্যবধান কি বলিবে গোসাই প্রথমবারে বেশি কথা বলবো না অল্পে অল্পে ছেড়ে দেব কাব্য আলোচনা অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাতে হয়ে যেতে পারে এইদিকে ওইদিকে যত বীজের নন্দন অদিনের দণ্ডবোধ করিবেন গ্রহণ আর যত ভক্তবৃন্দ সভা মধ্যে রয় সবার চরণে আমি প্রণাম দিলাম তাই ইসলাম সম্প্রদায়ের মধ্যে যারা বটে রয় জোর কদমে আমি কিন্তু সালাম দিলাম তাই সালাম দিয়ে কালাম পরে পরে যাবেন দোয়া আপনাদের দোয়ার বলে হবে গান গাওয়া যাক তবে বেশি বলে নাই প্রয়োজন এইখানে ভাবধারা করে সমাপন
এইখানে প্রথমবারে শেষ করে যাই, এরপরে আসবে গোসাই ব্যান্ডে বেশে তার কথা ধরে ধীরে ধীরে ভাগবত ধরে আলোচনা করবে আসরের পরে, তবে আর বেশি বলে নাই প্রয়োজন। এইখানে আমার ভাব কল্প সম্ভাবনা হাত ধরায় পড়ে যায়, তারাই তো দণ্ডের মতো আর হতে পারি, কই আমি দণ্ডের মতো আর করতে পারি। এইখানে আমি আমার ভাব সাঙ্গ করে জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সর্বজনে। হরি বল, হরি বল, হরি বল।